আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়া স্টেশনে শান্টিং করে ঢোকানো হচ্ছে। আমাদের গন্তব্য আজাদ হিন্দ এক্সপ্রেসে করে হাওড়া থেকে দূর জাংশন। এখন আমাদের ট্রেন ব্রজরাজনগর স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে। এটা ব্রজরাজনগরের স্টিল প্লান্ট। এখন আমাদের ট্রেন চাপা জংশন স্টেশনে ঢুকছে ছত্তিশগড়ে। নমস্কার, আজকে 24শে ডিসেম্বর 2024। আপনাদের সকলকে জয়জিৎ স্টুডিও চ্যানেলে আরেকবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আমার পরিবারকে নিয়ে আমি চলেছি আমার শালিকার বাড়ির উদ্দেশ্যে। এবছরের শেষটা আর আগামী বছরের প্রথম 3টে দিন আমি ভিলাই শহরে, যেখানে ইস্পাত নগরী বলা হয়, ভিলাই স্টিল প্লান্ট যেখানে আছে, সেখানেই কাটাবো। সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা হাওড়া স্টেশনের দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছি। আমাদের গাড়ি হাওড়া ব্রিজের উপরেই রয়েছে। হাওড়া স্টেশনে এলে মনটা কিন্তু খুশিতে ভরে যায়। মনে হয় যেন রেলগাড়ি চেপে অনেক দূরে আমরা কোথাও না কোথাও যাব, আর কলকাতা শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা কিছুদিনের জন্য রিফ্রেশমেন্টে বেরিয়ে পড়ব। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো জার্নিটা ভালো লাগবে। এখন আমরা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম এবং আমাদের 18 নম্বর প্ল্যাটফর্মে আজকের যে গাড়ি, আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস 12130 আপ হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস শান্টিং দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিজেল লোকো দিয়ে, WDP4 দিয়ে ট্রেনটাকে শান্টিং দেওয়া হচ্ছে। এখন রাত্রিবেলা, রাত্রের জার্নি আপনাদেরকেও দেখাতে পারবো না, দেখা হবে কালকে সকালে। আর আমাদের আজকের লোকোলিঙ্ক হচ্ছে WAG9 পাত্রাতু লোকোমোটিভ, যেটা কিনা নর্মালি মালগাড়ি টানে, সেটা দিয়ে আজাদ হিন্দ এক্সপ্রেসকে টানানো হবে। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। অ্যাকচুয়ালি আজাদ হিন্দ এক্সপ্রেস হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের গাড়ি। এই হলো আমাদের কোচ S7, আমরা এটাতেই যাত্রা করব। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। এখন তো রাত্রিবেলা জার্নি, 9:40 হাওড়া থেকে ছাড়ি। হাওড়া স্টেশন পুরোটাই কিন্তু ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে, কিন্তু সাউথ ইস্টার্ন রেল এখান থেকে তাদের বেশ কিছু ট্রেন অপারেশন করে। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 25শে ডিসেম্বর 2024। আমরা 513 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ঝারসুগুড়া জাংশন। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটের শেষ বড় স্টেশন। এরপর শুরু হয়ে যাবে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে। এই যে লাইনটা এটা দেখছেন বাঁ দিকে বেঁকে যাচ্ছে, এটা কিন্তু সম্বলপুরের দিকে চলে যাচ্ছে, যেটা দিয়ে কিনা হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস যায় এবং হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসও যায়। ভোরবেলা চারিদিকে কুয়াশা হয়ে আছে। এটা ঝারসুগুড়া টাউন। আমাদের ট্রেন ঝারসুগুড়া স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে ক্রমাগত। এখন আমরা রয়েছি উড়িষ্যাতে। আপনারা অনেকেই জানেন যে ঝারসুগুড়া উড়িষ্যাতে। আর এই আরেকটা লাইন, যেটা কিনা ঝারসুগুড়া টাউন থেকে, মানে সম্বলপুরের দিক থেকে আবার এসে মুম্বাইয়ের দিকে মুখ করে মিশে যায় হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটে। এই হলো সেই লাইনটা। আর কিছুক্ষণ পরে মিলানের সঙ্গে মিশে যাবে। এটা হচ্ছে আইবি রিভার, আইবি স্টেশন ছাড়ার পর, বা ইভ রিভার, অনেকে ইভ বলে, অনেকে আইবিও বলে। এই হলো ইভ রিভার ব্রিজ। আমরা এখন ইভ রিভার ব্রিজ ক্রস করছি। এখন আমরা কিন্তু সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে চলে এসেছি। সামনে ব্রজরাজনগর রেলওয়ে স্টেশন, বিলাসপুর ডিভিশনের অন্তর্গত এই পুরো সেকশনটা। এখন আমরা বিলাসপুরের ডিভিশনের অন্তর্গত সেকশনের উপর দিয়ে রান করছি। এটা ইভ রিভার ব্রিজ, উড়িষ্যার।
আমাদের ট্রেন এখন ঝড়ের বেগে ব্রজরাজনগর স্টেশনের দিকে এগিয়ে চলেছে। এই হলো তার চারপাশের দৃশ্য। ট্রেন থেকে আমাদের ট্রেন এগিয়ে চলেছে বিলাসপুর ডিভিশনের ব্রজরাজনগর রেলওয়ে স্টেশনের দিকে। আর ঝারসুগুড়া ছিল চক্রধরপুর ডিভিশনের লাস্ট স্টেশন সাউথ ইস্টার্ন রেলওয়ের, যেমনটা আপনাদেরকে আগে বললাম। গাড়ি স্লো হয়ে গেছে, ঢুকছে ব্রজরাজনগর রেলওয়ে স্টেশন। এটা কিন্তু উড়িষ্যা স্টেটে এবং এটাই উড়িষ্যার শেষ স্টেশন এই রুটে। আমরা আমাদের এই ট্রেনে দুর্গ জাংশন অব্দি যাত্রা করব, কারণ ভিলাই শহরের ওটাই বড় স্টেশন যাওয়ার জন্য। এখন আমাদের ট্রেন ব্রজরাজনগর রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ল। এটি এই ট্রেনের শেষ উড়িষ্যার স্টপেজ। ব্রজরাজনগরের থেকে ঝারসুগুড়া জাংশনের গ্যাপ মাত্র 11 কিলোমিটারের। ইব রিভারটা মূলত ক্রস করলেই ব্রজরাজনগর। আর এখানে কিন্তু রেলওয়ে স্টেশনের ঠিক ডান দিকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে, একটা বড় স্টিল প্লান্ট আছে। এখানে কিন্তু প্রচুর মানুষ নামেন, ওঠানামা করেন। এখন আমাদের ট্রেন ব্রজরাজনগর স্টেশন ছেড়ে দিল। চলুন আপনাদেরকে সামনে দেখাচ্ছি সেই স্টিল প্ল্যান্টটা, যেটার জন্য ব্রজরাজনগর বিখ্যাত। আর এখানে বেশ কিছু কিন্তু দ্রষ্টব্য স্থানও আছে, কলিয়ারি অঞ্চলও আছে, যেগুলো আনএক্সপ্লোর্ড অবস্থায় রয়েছে। আমরা পরে কোনো এক সময় আমাদের এই চ্যানেলে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, সময় সুযোগ পেলে। এই যে দেখুন, যে স্টিল প্ল্যান্টটার কথা বলছিলাম ব্রজরাজনগরে, ডান দিকে নীল রঙের শেড দেখতে পাচ্ছেন, টিমটিম করে আলোও জ্বলছে। ভোরবেলা চারিদিকে কুয়াশা মাখা, তার জন্য পরিষ্কার ছবিটা হয়তো নাও আসতে পারে। আশা করি ক্যামেরা কিছুটা হলেও জাস্টিফাই করতে পারছে। ওই দেখুন প্ল্যান্টের সমস্ত কনভেয়ার বেল্টের জায়গাগুলো, যেগুলো নীল রঙের শেড দেওয়া দেখতে পাচ্ছেন, সেগুলো। এখানে আশপাশে প্রচুর কলিয়ারি বেল্ট আছে। যেমন একটু পরে যেমন চাপা জাংশন বলে একটা স্টেশন আসবে, ওখান থেকে কোরবা বলে একটা জায়গায় চলে যায়। সেখানে ইসিএল এর অফিস আছে এবং খনি আছে, এবং ওখান থেকে প্রচুর কয়লা উত্তোলন হয়। কারণ এখানে স্টিল প্ল্যান্টগুলো গড়ে ওঠার কারণটাই তাই, সেখান থেকে কয়লা সাপ্লাই হয়। এবং এই লাইনটা কিন্তু ভীষণ পরিমাণে মালগাড়ি, ওয়াগন, বিশেষ করে লোহা এবং কয়লা সরবরাহ করার জন্য ইউজ করা হয়। তার জন্য প্রচণ্ড ব্যস্ত লাইন হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটের এই জায়গাটা। এখানে আজকাল সাউথ ইস্টার্ন রেল বা সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ট্রেনগুলো অনেক সময় লেটও করে যায়। আপনারা অনেকেই জানেন যদি রিসেন্টলি কেউ ট্রেনে চড়ে থাকেন। এই হলো সেই প্লান্ট এরিয়া ব্রজরাজনগরের। ব্রজরাজনগর থেকে 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আমরা পৌঁছে গেছি রায়গড় স্টেশনে। টোটাল আমরা হাওড়া থেকে 584 কিলোমিটার কভার আপ করলাম। এই রায়গড় স্টেশন থেকে ছত্তিশগড়ের সিমলা যাকে বলা হয়, এখন অনেকে এক্সপ্লোর করছে মনপথ বা মেনপাট, অনেকেই এই নামেও চেনেন। এইটা সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এই রায়গড়ে নামলে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে মেনপাট যেতে গেলে। এখন আমরা রয়েছি রায়গড় স্টেশনে। এখন আমাদের ট্রেন চাপা জাংশনের কাছাকাছি পৌঁছে গেছে। যেরকমটা আপনাদেরকে একটু আগে বললাম যে চাপা জাংশন, এখান থেকে কোরবার লাইনটা ভাগ হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটা লাইন এসে মিশছে।
এই লাইনটা কোরবার দিক থেকে আসছে এবং কোরবা বিখ্যাত হচ্ছে মূলত কয়লা খনিজ। সামনে চাপা জংশন স্টেশন, এখানে আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস দাঁড়াবে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্টেশন ছত্তিশগড়ের। ছত্তিশগড়ে কিন্তু প্রচুর জঙ্গল এরিয়া এবং ছোটনাগপুরের মালভূমির প্রচুর এরিয়া এবং অনেক কয়লার খনি এখানে আছে। আর জগদলপুরের দিকেও আছে, সেখানে লোহা পাওয়া যায়। দিল্লি রাজরা বলে একটা জায়গা আছে, যে লাইনটা দুর্গ স্টেশন থেকে মূলত ভাগ হয়। আমি দেখাবো আপনাদেরকে পরে। ওই পথে আকরিক লোহা পাওয়া যায়। এখন আমাদের ট্রেন চাপা জংশন স্টেশনে ঢুকে গেল। এই হলো চাপা জংশন স্টেশন, বিলাসপুর ডিভিশনের আন্ডারে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত জোনের। আমরা হাওড়া থেকে এখন ঠিক 664 কিলোমিটার দূরে রয়েছি, অর্থাৎ 664 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই চাপা জংশন স্টেশনে পৌঁছেছি। আজাদ হিন্দ এক্সপ্রেসের নেক্সট স্টপেজ হচ্ছে এই বিলাসপুর ডিভিশনের বিলাসপুর জংশন স্টেশন। তাহলে চলুন, দেখা হচ্ছে বিলাসপুর জংশন স্টেশনে। এখন আমরা 717 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিলাসপুর জংশন স্টেশনে পৌঁছে গেলাম। এটি হচ্ছে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে স্টেশন। এখান থেকে অনুপপুর বলে একটা জংশন স্টেশন আছে, যেটা জব্বলপুরের দিকে যায়, মধ্যপ্রদেশের দিকে। সেই লাইনটা ভাগ হয়ে যায় এবং অনুপপুর থেকে আরেকটা লাইন ভাগ হয়ে চলে যায় অম্বিকাপুরের দিকে, যেখান থেকে কিনা আপনারা মনপাট যেতে পারবেন মাত্র 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। ওটা হচ্ছে সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ছত্তিশগড়ের সিমলা যাওয়ার জন্য, অর্থাৎ মনপাট যাওয়ার জন্য। আর এখান থেকেই আপনারা অমরকন্টক যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। অমরকন্টক যাওয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে পেন্দ্রা রোড এবং অনুপুরের পরে শ্যাডল এবং তারপরে কাটনির পর আসে জব্বলপুর জংশন। এখন আমাদের ট্রেন বিলাসপুর জংশন স্টেশন ছেড়ে দিল। দেখুন কত বড় স্টেশন পরিসর। অ্যাকচুয়ালি হাওড়া থেকে নাগপুর পর্যন্ত এটা ছিল দক্ষিণ পূর্ব রেলওয়ের আন্ডারে, যার জন্য বলা হয় বিএনআর। বিএনআর কথাটার ফুল ফর্ম হচ্ছে বেঙ্গল নাগপুর রেলওয়ে। কিন্তু পরবর্তী সময় এই জোনগুলোকে ভেঙে দেওয়া হয় এবং সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে তৈরি করা হয় এবং সাউথ ইস্টার্ন রেলওয়েটাকে ছোট করে দেওয়া হয়, যেটা ঝাড়সুগুড়া জংশনে শেষ হয়ে গেছে, যেটা আমি আগেই বলেছি। চলুন আপনাদেরকে সামনে দেখাই অনুপপুর জংশনের লাইনটা, অর্থাৎ বিলাসপুর জব্বলপুর সেকশনটা কোথা থেকে ভাগ হয়েছে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বিলাসপুর জংশনের কোচিং ইয়ার্ড এবং এই কোচিং ইয়ার্ডের পাশ দিয়ে যে লাইনটা গেছে মধ্যখান দিয়ে, ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, ওই লাইনটা কিন্তু এখানে একটা ওয়াই কানেক্টর হয়ে বিলাসপুরের দিক থেকে এবং উল্টো দিক থেকে মানে বোম্বের দিক থেকেও ওয়াই কানেক্টর হয়ে টুয়ার্ডস অনুপপুর জংশন চলে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে সেই জায়গাটা। এই দেখুন কত বড় স্টেশন ইয়ার্ড বিলাসপুর জংশনের, কারণ এটা ডিভিশনাল রেলওয়ে স্টেশন, যেরকমটা আগে বলেছি, তার জন্যই এতটা বড় পরিসর। এই দেখুন একটা প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, ওইটাই ভাগ হয়ে গেল বিলাসপুর অনুপপুর সেকশনের দিকে। আর এর একটা আউটস্কার্টের স্টেশনও আছে, যে স্টেশনটার নাম হচ্ছে উসলাপুর। এই দেখুন এই সেই লাইন যেটা কারশেডের পাশ দিয়ে চলে যাচ্ছে, এই জন্যই বিলাসপুরকে জাংশন বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের ট্রেন ক্রমাগত এগিয়ে চলেছে রায়পুরের উদ্দেশ্যে। আমরা এখন রায়পুর স্টেশনের কাছাকাছি। ওই যে দূরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ডাবল লাইন সেকশনটা, ওটা কিন্তু তিতলাগড়ের দিক থেকে আসছে। তিতলাগড় হয়ে ওই লাইনটা রায়গড়ের দিকে চলে যায়। দুর্গ বিশাখাপট্টনম বন্দে ভারত এক্সপ্রেস এই ট্র্যাক দিয়েই যায়। আমি আপনাদেরকে পরে পারলে ওই ট্রেনটাকেও দেখাবো। এই যে লাইনটা এসে মিশছে হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটে। এখন আমরা ঢুকছি রায়পুর জংশন স্টেশনে, যেটা কিনা ছত্তিশগড়ের ক্যাপিটাল। এই হলো ক্যাপিটাল সিটির রেলওয়ে স্টেশন, তার অ্যাপ্রোচ। আশপাশে অনেক বাড়ি ঘরদুয়ার দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু এটা ক্যাপিটাল সিটি ছত্তিশগড়ের। আমরা আর কিছুক্ষণের মধ্যে রায়পুর জংশন স্টেশনে ঢুকবো। রায়পুর জংশন স্টেশনটাও কিন্তু
ডিভিশনাল রেলওয়ে স্টেশন। এখান থেকে শুরু হয়ে গেল রায়পুর ডিভিশন, সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জোনের অন্তর্গত। এই দেখুন আমাদের ট্রেন ঢুকছে ধীরে ধীরে, আন্ডারপাস দেখতে পাচ্ছেন, রায়পুর শহরের দিকে চলে গেল এবং রায়পুর শহর থেকে রায়পুর স্টেশনের দিকে আসছে। এখন আমাদের ট্রেন রায়পুর স্টেশনে ঢুকছে, রায়পুর জাংশন রেলওয়ে স্টেশন, ডিভিশনাল রেলওয়ে স্টেশনও বটে। আমরা অবশেষে 827 কিলোমিটার পথ অতিক্রান্ত করে পৌঁছে গেলাম রায়পুর জাংশন। এটাই আমাদের দুর্গ স্টেশন আসার আগে লাস্ট স্টেশন এই ট্রেনের, এবং এর পরেরটাই দুর্গ জাংশন, যেখানে আমরা নেমে যাব। রায়পুরে আমাদের কম্পার্টমেন্টটা ম্যাক্সিমাম লোকজন হয়ে গিয়েছিল, খালি হয়ে গিয়েছিল। এই ছেলে মেয়েগুলো ত্রিপুরা থেকে এসেছিল খেলবার জন্য। এদের 27শে ডিসেম্বর একটা টুর্নামেন্ট ছিল, সেখানে ওরা যোগদান করবে বলে এসেছিল রায়পুরে। এখন আমাদের ট্রেন রায়পুর ছেড়ে বিদ্যুতের গতিতে এগিয়ে চলেছে দুর্গ জাংশনের দিকে। আর এই রায়পুর দুর্গ জাংশনের মধ্যে প্রায় 35 কিলোমিটারের গ্যাপ, আর তার অধিকাংশটা জুড়েই রয়েছে ভিলাই স্টিল প্ল্যান্টের পরিসর। কত বড় দেখুন একটা লৌহ ইস্পাত শিল্পের পরিসর, কিলোমিটারকে কিলোমিটার। এটা একটাই মাত্র দিক দেখাতে পাচ্ছি আপনাদেরকে, এটা রেলওয়ে পোর্শন থেকে হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটের। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেলওয়ে ট্র্যাকটা জুড়ে ভিলাই স্টিল প্ল্যান্টের যে পোর্শন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই হলো ওদের নিজস্ব ইয়ার্ড। এখানে ভিলাইয়ের WAG9 লোকো শেডও আছে, এবং ওদের নিজেরা ভেতরে ডিজেল লোকোমোটিভ ব্যবহার করে ভেতরে মালগাড়িগুলো টেনে নিয়ে যাওয়ার জন্য স্ল্যাগ রেগুলেটর। ভিলাই স্টিল প্ল্যান্টের মূল প্রধান প্রোডাক্ট হচ্ছে রেল, অর্থাৎ রেলওয়ের জন্য রেল তৈরি করা। আপনারা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য এটা বলে দিলাম। আমাদের গাড়ি দ্রুত বেগে দুর্গ জাংশনের দিকে যাচ্ছে। ভিলাই শহরের নিয়ারেস্ট বড় রেলওয়ে স্টেশন হচ্ছে দুর্গ, যেখানে আমরা নেমে যাব। ভিলাই পাওয়ার হাউস, ভিলাই নগরী বলে দুটো ছোট স্টেশন আছে, যেগুলো এই ট্রেনটা স্কিপ করে যাবে, অবশ্যই দাঁড়ালো না। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গ জাংশনকে জাংশন বলা হয়, তার কারণ হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে দিল্লি রাজরা বলে একটা রেলওয়ে রুট দুর্গ জাংশন থেকে ভাগ হয়ে যায়, যেটা কিনা আকরিক লোহার খনি জন্য বিখ্যাত, এবং ওই লাইনটাকে ফার্দার এক্সটেনশনও করা হচ্ছে। ওই লাইনটা শর্টকাটে দুর্গ থেকে জগদলপুরে পৌঁছে দেবে। তো আমি আমার এই গোটা ছত্তিশগড় ট্রিপের আমাদের যে গন্তব্য রয়েছে দুর্গ জাংশনে, সেখানে তো নেমে যাব, এবং তারপর দুর্গে কী কী দেখব আমি আপনাদেরকে পরের খণ্ডে দেখাবো। এবং আমি আমার শালিকাদেরকে নিয়ে এখান থেকে জব্বলপুর যাওয়ার একটা প্রোগ্রাম আছে, সেটাও আরেকটা খণ্ডে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আগে যেরকমভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সেরকমভাবেই তো আমাদের ট্রেন দুর্গ জাংশনের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি দিল্লি রাজার লাইনটা, যেটা দুর্গ থেকে ভাগ হয়ে যায়, সেই লাইনটার কোথা থেকে শুরু হয় সেই জায়গাটা। এইবার ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা অ্যাবান্ডন রেলওয়ে ট্র্যাক আপনি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে একটা লাইন মিশলো। এই লাইনটা এখন ব্যবহার করা হয় না, এটা রায়পুরের দিক থেকে, এটা হয়তো আগামী দিনে ব্যবহার করা হতে পারে। একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, আমরা দুর্গ টাউনে ঢুকে গেছি, এটা দুর্গ টাউনেরই ফ্লাইওভার। এই ফ্লাইওভারের ঠিক নিচ দিয়ে দিল্লি রাজার লাইনটা চলে যায়। ওই দেখুন একটা সিঙ্গেল ট্র্যাক দেখতে পাচ্ছেন আপনারা, আসছে ওই দিক থেকে এসে মেন ট্র্যাকে মিশছে। এই যে লাইনটা, এটাই হচ্ছে দিল্লি রাজার লাইন, যেটা ভবিষ্যতে জগদলপুরে মিশে যাবে। তো এই জন্যই দুর্গ স্টেশনকে বলা হয় দুর্গ জাংশন স্টেশন। আমরা দুর্গ জাংশন স্টেশন ঢুকছি। এই হচ্ছে দুর্গ জাংশন স্টেশনের কোচিং ইয়ার্ড, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একদম প্রায় ঢুকেই গেছি। আশা করি আপনাদের আমার এই পুরো জার্নিটা হাওড়া থেকে দুর্গ জাংশন অবধি ভালো লেগেছে। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, তাতে আমরা ভবিষ্যতে আরও এরকম ভিডিও আনতে পারবো, দেখাতে পারবো। আমরা ঢুকে গেলাম অবশেষে 865 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুর্গ জাংশনে। এখানেই আমরা ডিবোর্ড করব আজাদ হিন্দ এক্সপ্রেস থেকে। এই আমাদের ট্রেন, আমরা নেমে গেলাম দুর্গ জাংশনে। আমার শালিকার বাড়ি এখানেই,
আমরা এখান থেকে বেরিয়ে একটা অটো নিয়ে চলে যাব ওদের বাড়িতে। যাই হোক, দেখা হবে পরের খণ্ডে, দ্বিতীয় খণ্ডে আমরা কি কি করলাম বা করব সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ অবধি আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন, আমি আশা করব। আমি পুরো হাওড়া থেকে দুর্গের রেলপথটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি। আমাদের ট্রেন আমাদের ছেড়ে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। দেখা হবে দ্বিতীয় খণ্ডে আবার। আপনারা সকলে ভালো থাকবেন। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, নমস্কার।